হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের যে ঘটনাটি আলোচনা করব সেটা প্রায় ২০০ বছর আগে ঘটেছিল। আমি একটি প্রাচীন গ্রন্থ থেকে এই ঘটনাটি পড়ে আজকে এই ভিডিওটি করেছি। আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সঙ্গে আছেন প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনার এক গ্রামে একজন অতি দরিদ্র ব্যক্তি বসবাস করতেন তার স্ত্রীকে নিয়ে। তার ইনকামের উৎস ছিল বন থেকে কাঠ কেটে সেগুলো হাটে বিক্রি করা। ওখান থেকে সামান্য কিছু পয়সা উপার্জন করতেন, সেই দিয়ে তারা কোনো রকম জীবনযাপন করতেন। একেবারে ক্লায়কেশে জীবনযাপন করা, যেটাকে বলে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, যেটাকে ইংরেজিতে বলা হয়, কোনো রকম জীবনযাপন করা। এইভাবে তারা জীবনযাপন করতেন। একটা কুঁড়ে ঘরে বসবাস করতেন। তার স্ত্রী ছিল অত্যন্ত ধার্মিক। একটা বিষয় এখানে বলে রাখি, তার স্ত্রী এতটা অনন্য সুন্দরী ছিলেন যেটা ভাষা প্রকাশ করা যায় না, যাকে কোনো পরপুরুষ দেখতে পায়নি। স্বামীকে কখনো কমপ্লেন করতেন না। স্বামী ইনকাম যাই করতেন তাই দিয়ে চলতেন। না খেতে থাকলে তাতেও তিনি খুশি থাকতেন। একটা কাপড় পরে 2 বছর 3 বছর কাটিয়ে দিতেন, কাপড় একেবারে পাতলা হয়ে যেত। ওই গ্রামেরই একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তার বয়স হয়ে গিয়েছিল, তার সমস্ত কিছুর মালিক হয়েছিলেন তার এক যুবক ছেলে। ওই যুবক ছেলে ওই দরিদ্র ব্যক্তির স্ত্রীকে পছন্দ করত। সে তাকে প্রায় সময় প্রলোভন দেখাতো, তুমি এই কাঠুরিয়ার ঘরে জীবনযাপন করো, সে তোমাকে খেতে দিতে পারে না, পড়তে দিতে পারে না, তুমি মানে কষ্ট করো, তোমাকে দেখলে আমার কষ্ট হয়, তুমি আসো আমার রাজপ্রাসাদে আসো, তোমাকে স্বর্ণের মধ্যে মুড়িয়ে রাখবো, তোমাকে হাঁটতে হবে না, তোমাকে পা ফেলতে হবে না, গোলাম রেখে দিব, দাসী রেখে দিব। ওই লম্পটের কথা শুনে কাঠুর স্ত্রী বলতো, দেখো সাবধান, আমি আমার স্বামীর এখানে অনেক শান্তিতে আছি, টাকা দিয়ে তুমি আমার ইজ্জত কিনতে পারবে না। যাই হোক, একদিন একটা ঘটনা ঘটল। একজন সাধু ব্যক্তি, তিনি তার 3-4 জন শিষ্যদের নিয়ে ভিক্ষা করতে বের হলেন। এখানে একটা কথা একটু বলে রাখি, আগেরকার সময়ে যারা সাধু ছিলেন তারা কিন্তু কোনো কাজ করতেন না। তাদের আয়ের উৎস ছিল ভিক্ষা করা। তারা বিভিন্ন বাসায় যে ভিক্ষা করতেন, ওখান থেকে সামান্য কিছু খাবার যাই তাদের ভাগ্য থাকতো তারা সেটাই খেতেন। শুকনা রুটি, কখনো ভাত, কখনো সবজি, কখনো আমিষ, কখনো মাছ, কখনো গোশ, যেটাই হতো তারা সেটা খেতেন। তাদের কোনো এক্সট্রা কোনো চাহিদা ছিল না। আমরা এটা কিন্তু বৌদ্ধ ধর্মের অনেক সন্ন্যাসীদের জীবনও পাই, তারা কিন্তু ভিক্ষা করে জীবনযাপন করতেন। তো তখনকার সাধুরা তখনই ভিক্ষা করতেন যখন তাদের ক্ষুধা লাগতো। তারা সবসময় ধ্যান করতেন, সাধনা করতেন। যখন খুব ক্ষুধা থাকতো, যখন খুব ক্ষুধা ফিল করতেন, অনুভব করতেন, তখন তারা ভিক্ষার জন্য ওই গ্রামে বের হতেন। ঠিক একজন সাধু, তিনি তার 3-4 জন ভক্ত নিয়ে গ্রামে ভিক্ষা করতে আসলেন। কোথাও ভিক্ষা পেলেন না। অতঃপর তারা আসলো ওই কুঁড়ে ঘরে, কাঠুরিয়ার ঘরে। আঙিনার সামনে এসে সাধু বললেন, তোমরা কি কেউ আছো? আমরা একটু ভিক্ষা করার জন্য আসছি। আমরা আজকে কোথাও ভিক্ষা পাইনি, দুপুর হয়ে গেল, আমাদের কি একটু মেহমানদারি করা যায়? কুঁড়ে ঘর থেকে সেই নারী বললেন, আপনাকে স্বাগতম, আপনি আসুন। তখন সাধু উঠানে বসবেন, এই ফাঁকে ওই নারী দ্রুত বের হয়ে তার যে একটা পুরাতন কাপড় ছিল, একেবারে নরম হয়ে গিয়েছে, সেই কাপড়টা উনি সাধুদের দিলেন, বাবার আপনারা এখানে বসুন। কাপড় অবস্থা খুব ভয়ানক খারাপ। সাধু দেখে দুঃখিত হলেন, এ তো অনেক গরিব। তারপর সাধু তার লোকজনদের কিনে সে কাপড়ে বসলেন। মহিলা বলছেন, বাবা আমি ধন্য,
আপনারা আসছেন আমার বাসায়। এখানে একটা কথা বলে রাখি, তৎকালীন সময় যারা সাধু ছিলেন তারা মুখ থেকে যাই বলতেন তাই হয়ে যেত, কেননা তারা ছিলেন অরিজিনাল সাধু। আজকাল তো আমাদের দেশে পীর সাহেব এবং সাধুর অভাব নেই, সব হাইব্রিড। আর তখনকার সাধু যারা ছিলেন তারা মুখ থেকে যাই বলতেন তাই হয়ে যেত। আর তখনকার মানুষ সাধুদেরকে অসাধারণ ভক্তি করতেন, অসাধারণ মূল্যায়ন করতেন, অসাধারণ সম্মান করতেন। তৎকালীন মানুষের ধারণা ছিল মহান আল্লাহ তাআলার হুকুম ছাড়া, মহান আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো সাধু কোনো বাড়িতে আসেন না। কোনো সাধু যদি কোনো বাড়িতে আসতেন, সেই বাড়িওয়ালা লোকজন মনে করতেন এটি মহান আল্লাহ পাকের পক্ষ থেকে সাধু আজকে আমার বাসায় এসেছে। তারা খুশিতে পাগল হয়ে যেতেন। ঠিক ওই নারীও কিন্তু খুশিতে পাগল, আমার মতো এক হতবাগার বাসায় সাধু আসছেন। যাই হোক, সাধু বললেন, মা আজকে দুপুরে তোর বাসায় খাবো। নারী বললেন, ঠিক আছে বাবা, আমার ঘরে খাবারে কোনো কিছু নেই, আপনি আপনার আগে একটু পানি পান করুন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। পানি দিলেন, সাধু এবং তার লোকজন পানি পান করলেন। নারী তখন ঘরের ভিতরে বসে চিন্তা করলেন, ঘরের মধ্যে কোনো কিছু নেই, কিভাবে আপ্যায়ন করবেন। তার স্বামী আসবে সন্ধ্যার সময়, কিছু টাকা নিয়ে আসবে। আজকে তো সাধু আসছেন, সাধু আসা মানে কি মহান আল্লাহ পাকের রহমত। একদিকে খুশি, একদিকে নিরানন্দ, সাধু আসছেন অনেক খুশি, আরেকদিকে দুঃখের ছাপ। তাকে কিছু কিছু যদি খেতে না দেওয়া হয়, কত বড় একটা দুর্ভাগ্যের বিষয়। এই অনুশোচনা করতে করতে সে চিন্তা করলো, না, আমার এই দেহ রাখার দরকার নেই। আমি যদি সাধুকে আপ্যায়ন করতে না পারি, আমার বেঁচে থাকার দরকার নেই। উনি কি করলেন, পিছের দরজা দিয়ে হাঁটতে হাঁটতে, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে নদীর কাছে আসলেন। চিন্তা করেছেন, আমি এখন আত্মহত্যা করব। নদীতে যখনই ঝাঁপ দিবেন তখনই সাধুর চেহারা নদীর পানিতে ঝকঝকে চকচকে পানিতে ভেসে উঠল। বলো, মা আত্মহত্যা করিস নে, আত্মহত্যাকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওই নারী আর আত্মহত্যা করলেন না। তিনি চিন্তা করলেন, আমি জীবনে কোনো খারাপ কাজ করিনি, আজকে একটা খারাপ কাজ করব। সাধুকে আপ্যায়ন আমার করতেই হবে। আমি সেই লম্পটের কাছে যাব, লম্পটের কাছে যে আজকে আমি তার জন্য, সাধুর জন্য তার কাছ থেকে আমি কিছু টাকা ধার করব। তারপর আমি সাধুকে আপ্যায়ন করতে চাই। লম্পটের কাছে ওই নারী গেলেন। ওই লম্পট তো নারীকে দেখে অবাক, মাথা খারাপ। যাকে আমি এতদিন প্রলোভন দেখাচ্ছি, যে যাকে কখনো রাজি করতে পারিনি, সে আমাকে বিনা নোটিশে, না বলে, কোনো নোটিফাই না করে আমার বাসা চলে আসলো। ওর তো মাথায় কাজ করছে না, চোখকে বিশ্বাস করতে পারছে না। লম্পট বলল, তুমি আসছো পরিশেষে আমার কাছে? নারী বললেন, হ্যাঁ আমি আসছি। লম্পট বলল, কি মনে করে তুমি আজকে আমার কাছে এসেছো? নারী বললেন, দেখো আমার বাসায় সাধু এসেছে, আমি তাকে আপ্যায়ন করব, আমার বাসা কোনো কিছু নেই, আমি তোমার কাছে কিছু টাকার জন্য আসছি, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি এটা শোধ করে দিব। আমি গরিব হতে পারি, কিন্তু আমি তোমার কথা রাখবো, আমি আমার কথা রাখবো। লম্পট বলল, একটা শর্তে আমি তোমাকে টাকা দিতে পারি, সেটা হচ্ছে তুমি আমাকে ভোগ করার সুযোগ দিতে হবে, এবং আজকে রাতেই। সেই শর্তে আমি তোমাকে টাকা দিতে পারি, আমি তোমাকে ধার দিতে পারি না, তুমি ধার শোধ করতে পারবে না। নারীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো এই কথা শুনে। টাকা তো তিনি অলরেডি হাতে নিয়ে ফেলেছেন এবং স্থিরও করেছেন সাধুর জন্য বাজার করবেন। এখন এই টাকা ফেরত দিতে গেলেও তার কষ্ট হচ্ছে, কেননা সাধুকে তিনি আপ্যায়ন করতে পারবেন না। অশ্রুসিক্ত চোখে লম্পটকে ওই নারী বললেন, ঠিক আছে যাও, আমি আজকে সন্ধ্যার সময় তোমার এখানে আসব তোমার ঋণ শোধ করার জন্য। আর কি করার? তখন রমণী বাধ্য হয়ে তিনি কি করলেন, ওই লম্পটের কথা রাজি হলেন, যেহেতু তার কোনো উপায় নেই। তারপর তিনি হাট থেকে বাজার সদাই করে দিব্যি সুন্দর রান্নাবাড়া করে তিনি সাধুদের আপ্যায়ন করছেন। কিন্তু মনের মধ্যে একটাই দুঃখ, জীবনে কোনো অপরাধ করেনি, আজকে তার বাধ্য হয়ে অপরাধ করতে হচ্ছে। এক লম্পটের খপ্পরে
পড়ে আজকে তার অপরাধ করতে হচ্ছে, এটা ভাবছেন আর চোখ থেকে পানি পড়ছে। সাধু খেয়াল করলেন ওর চোখ থেকে পানি পড়ছে। সাধু তো সব দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আমি কথাটা আগে বলেছি, আগেরকার সাধু কিন্তু তারা অসাধারণ ছিলেন। সাধুকে কিছু জিজ্ঞাসা করলেন না, সাধু তার ভক্তদের নিয়ে খাচ্ছেন। প্রতিটা খাবারের যখনই সে খাবারটা মুখে ঢুকাচ্ছে সাধু, তখনই সে মহান আল্লাহ তাআলার কাছে সাধু বলছেন, হে আল্লাহ, ওই লম্পটের মনকে তুমি পরিবর্তন করে দাও, ওই লম্পট যেন এই রমণীকে ভোগ করতে না পারে। যখনই তিনি খাবার মুখে ঢুকাচ্ছেন ততবারই তিনি মহান আল্লাহর কাছে এই দোয়া করছেন। যাই হোক, সাধু খাওয়া দাওয়া করার পরে বিশ্রাম নিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো। এর মধ্যে ওই রমণীর স্বামী আসলেন, বাসায় আসলেন সামান্য কিছু অর্থ নিয়ে। তার ইনকাম যা হয়েছিল, তখন রমণী তার স্বামীকে সব কিছু খুলে বললেন যে সাধু আসছে, তাকে আপ্যায়ন করব, কোনো কিছু নেই। পরে আমাকে বাধ্য হয়ে সেই লম্পটের কাছে টাকার জন্য যেতে হয়েছিল। এই কথা বলছেন আর চোখ থেকে পানি পড়ছে। স্বামীকে বললেন, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তো তাকে ওয়াদা দিয়েছি। স্বামী বললেন, আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তোমার মতো যেন এই রকম পূর্ণময় নারী পৃথিবীতে তিনি যেন প্রত্যেক ঘরে পাঠান। আমি তোমাকে অনুমোদন দিলাম, যাও, কোনো সমস্যা নেই। স্বামীর চোখ থেকেও পানি পড়ল। সাধু কিন্তু সব কিন্তু বুঝতে পারছেন। সাধু কিন্তু এখনও ঘর ত্যাগ করছেন না, উনি কিন্তু বাসায় আছেন। সাধারণত তখনকার সময় সাধুদের খাওয়া হলে তারা দোয়া দুরুদ করে চলে যান, কিন্তু উনি তখনও যাচ্ছেন না। যাই হোক, ওই রমণীর স্বামী সাধুদের সাথে সঙ্গ দিচ্ছেন। রমণী চলে গেলেন সেই লম্পটের কাছে। লম্পটের কাছে যাবার পরে লম্পট ওই নারীকে দেখে বললেন, তুমি আমাকে মাফ করে দাও। রমণী তো আচমকা হয়ে গেলেন, এটা আবার কেমন কথা? রমণী জিজ্ঞাসা করলেন লম্পটকে, বুঝতে পারছি না। লম্পট বলেন, দেখো, তুমি সাধুকে আপ্যায়ন করার জন্য আমার কাছে আসছো, সবশেষে তুমি তোমার ইজ্জতকে বিক্রি করার জন্য রাজি হয়েছ। তুমি সাধারণ কোনো নারী নও, তুমি সাধারণ কোনো নারী নও। আমি তোমাকে ভোগ করতে পারি না। আমার হৃদয় ভেঙে পড়েছে তোমার কথা শুনে। তুমি যাবার পর আমি সারাক্ষণ ভেবেছি আমি অন্যায় করতে পারি না। তুমি আমাকে মাফ করে দাও। ওই টাকা তোমাকে দিতে হবে না, আর ওই সাধুর কাছে আমাকে নিয়ে চলো। সাধু তো মুচকি মুচকি হাসছেন। কিছুক্ষণ পরে ওই লম্পট আসে ওই নারীর সাথে সাধুর কাছে, পায়ে জড়িয়ে ধরে সাধুকে, আমাকে দীক্ষা দিন, আমি সত্যের পথ পেতে চাই। সাধু হেসে বললেন, তোর জন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, যা, আমি তোকে দীক্ষা দিলাম। প্রিয় ভিউয়ার, এই ভিডিওতে আমরা বুঝতে পারলাম যে মানুষের সৎ নিয়ত থাকলে মহান আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে যান। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।